হাই মাই বিলাভেড স্টুডেন্টস, এই ভিডিওটা তোমাদের সিইউটির জন্য স্পেশালি ফর্ম ফিল আপের জন্য। তোমাদের ইংলিশ এক্সাম গেছে, যারা ক্লাস 12-এ আছো, যারা সিইউটি ফর্ম ফিল আপ করতে চাইছো এবং বুঝতে পারছো না যে বিং এ স্টুডেন্ট অফ কমার্স তুমি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করবে নাকি আদার ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করবে। এখন যদি তুমি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে ফর্ম ফিল আপ করো, ইন দ্যাট কেস হোয়াট শুড বি দ্য বেস্ট কম্বিনেশন ফর দিল্লি ইউনিভার্সিটি অ্যান্ড আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে বেস্ট কম্বিনেশন কী হবে। আমরা সবাই জানি যে দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে সবচেয়ে বেস্ট কলেজগুলো, ইভেন এশিয়ার নাম্বার 1 কলেজ দ্যাট ইজ শ্রীরাম কলেজ অফ কমার্সও আছে নর্থ ক্যাম্পাসে। তো দিল্লি ইউনিভার্সিটির মধ্যে তো 3টা ক্যাম্পাস আছে, তোমরা সবাই জানো। তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো নর্থ ক্যাম্পাস অ্যান্ড সাউথ ক্যাম্পাস। তার মধ্যে নর্থ ক্যাম্পাস সবচেয়ে বেস্ট। তো দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে যদি আমি ফর্ম ফিল আপ করতে যাই, তাহলে আমাদের কী কী ক্রাইটেরিয়া থাকা উচিত এবং বেস্ট কম্বিনেশনটা সাবজেক্টের কী থাকা উচিত সেটা ইম্পর্টেন্ট। সাবজেক্ট কম্বিনেশনের ক্ষেত্রে তুমি ক্লাস 12-এ যা পড়েছিলে, মানে আমি যখন দিল্লি ইউনিভার্সিটির কথা বলছি এটার কথাই আমি এখন উল্লেখ করছি যে সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে তুমি ক্লাস 12-এ যা পড়েছিলে সেই সাবজেক্টগুলোকে তোমার কিন্তু নিতে হবে। মিনস তোমাকে অন্য সাবজেক্ট তুমি নিলে হবে না। কিন্তু দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে সেটা স্ট্রিক্টলি বলা আছে যে ইউ টু টেক দোজ সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো তুমি ক্লাস 12-এ পড়েছে। তো এখন সাবজেক্টগুলোর মধ্যে ফার্স্ট হলো তোমার ইংলিশ, মানে ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে ইংলিশ চলে আসলো। তাহলে তুমি ইংলিশও নিতে পারো, হিন্দিও নিতে পারো, অ্যাজ এ উইশ। ল্যাঙ্গুয়েজের মধ্যে মাথায় রাখবে ইংলিশটাকে রাখলাম একটা, দেন চলে আসলো ডোমেন সাবজেক্ট। ডোমেন সাবজেক্টের মধ্যে প্রথমে তুমি রাখতে পারো, মনে রাখছো যে তুমি অ্যাকাউন্টস নিয়েই যাবে, তাহলে অ্যাকাউন্টস রাখলে দেন এটা হলো মানে কম্পালসারি ডোমেনের আন্ডারে 1। দেন ডোমেন 2-তে আমি রাখলাম বিজনেস স্টাডিজ, ডোমেন 3-তে রাখলাম দেন ইকোনমিক্স, অ্যান্ড ডোমেন 4টাকে আমি ফিল আপ না করে যদি আমি চলে যাই তাহলে কী অসুবিধার সম্মুখীন হবো সেটা আমি বলছি। আপাতত আমি তোমাদেরকে বলে রাখছি ডোমেন 4 আমি রাখলাম ফিজিক্যাল এডুকেশন বা আদার সাবজেক্টস। আমি কেন রাখলাম বলছি, যদি আমি ফিজিক্যাল এডুকেশন, আইপি এরকম সাবজেক্টগুলো ডোমেন 4-এ রাখি, দেন দিল্লি ইউনিভার্সিটি কিন্তু মাথায় রাখবে বেস্ট 4 সাবজেক্টের থেকে বেস্ট 3 সাবজেক্টকে সিলেক্ট করবে আউট অফ 4 সাবজেক্ট। 4 সাবজেক্ট মিনস ধরে নাও অ্যাকাউন্টেন্সি কম্পালসারি তোমার, দেন তোমার পরে রইলো 3টা সাবজেক্ট। 3টা সাবজেক্টের মধ্যে বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, দেন ফিজিক্যাল এডুকেশন অবলিক আইপি, যেটা তুমি রাখলে আদার সাবজেক্টস আর দেয়ার, যেটা তুমি রাখতে চাইছো। এই বিজনেস স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন এবং ইকোনমিক্সের মধ্যে থেকে ধরে নিলাম তুমি বিজনেস স্টাডিজ আর ইকোনমিক্সে মার্কসের পয়েন্ট অফ ভিউতে ইকোনমিক্স একটু কম পেয়েছো কিন্তু ফিজিক্যাল এডুকেশনে বেশি পেয়েছো বা আইপিতে বেশি পেয়ে গেছো, তাহলে তোমার বেস্ট 3 সাবজেক্ট হবে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এবং আইপি অবলিক ফিজিক্যাল এডুকেশন। তখন ইকোনমিক্সটা 4th সাবজেক্ট চলে যাবে, মানে 4th ডোমেনে চলে যাবে। রিপিট, দিল্লি ইউনিভার্সিটি কিন্তু বেস্ট 3 সাবজেক্টটাকে ডোমেন থেকে উঠাবে। এখানের মধ্যে 4টা সাবজেক্ট আমি নিলেও বেস্ট 3 সাবজেক্টটাকে আমি উঠাবো। তাহলে সেই পয়েন্ট অফ ভিউতে আমি রাখলাম অ্যাকাউন্টেন্সি ফার্স্ট ডোমেন, যেটা কম্পালসারি ডোমেন। তারপর রাখলাম অপশনাল, দ্যাট ইজ বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন অবলিক আইপি অবলিক আদার সাবজেক্টস। তার মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সি কম্পালসারি, বিজনেস স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন এবং ইকোনমিক্সের মধ্যে আমি ধরে নিলাম আইপিতে বা ফিজিক্যাল এডুকেশন ভালো মার্কস পেয়েছি এবং বিজনেস স্টাডিজে আমি ভালো মার্কস পেয়েছি। ইন দ্যাট কেস আমার ইকোনমিক্সটাকে আমি 4th সাবজেক্ট হিসেবে ট্রিট করতে পারবো বা এটাকে আমাকে পিক করবে না দিল্লি ইউনিভার্সিটি। যদি তুমি দিল্লি ইউনিভার্সিটিতেই মানে টার্গেট করে রাখো যে আমি দিল্লি ইউনিভার্সিটিতেই পড়বো, কারণ অনেক ভালো স্টুডেন্ট যারা আছে, যারা টপ মানে র্যাঙ্কার্স, especially from state or from school or getting 95% and above marks in your board exam. In that case, the best combination Delhi University জন্য আমি যেটা বললাম যে ইংলিশ, অ্যাকাউন্টস, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, দেন ফিজিক্যাল এডুকেশন অবলিক আইপি অবলিক আদার সাবজেক্টস। তার মধ্যে থেকে ইংলিশ কম্পালসারি, অ্যাকাউন্টস কম্পালসারি ডোমেনের পয়েন্ট অফ ভিউতে, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং ফিজিক্যাল এডুকেশন অবলিক আইপি থেকে যে কোনো একটা দিল্লি ইউনিভার্সিটি সিলেক্ট করে, তাহলে প্রবাবিলিটিটা তোমার বেড়ে যাচ্ছে একটা ভালো রেজাল্ট করার। কারণ কেন বলছি, যদি তুমি প্রবাবিলিটিটা এরকম থাকে যে অনলি তুমি সিলেক্ট করো ইংলিশ, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ অ্যান্ড ইকোনমিক্স, তাহলে একটা স্লট কিন্তু পড়ে থাকছে তোমার, মানে বলছি যে একটা তোমার স্লট এমনি তুমি ফেলে রাখছো, এটাকে তুমি ফিল আপ করছো না, তাতে প্রবাবিলিটিটা কমে যাচ্ছে তোমার। তো সেক্ষেত্রে আমি বলবো 100% যে একটাই, যে তুমি ফিল আপ করে রাখো আদার সাবজেক্টটাকে, একটু খাটতে হবে বাট স্টিল প্রবাবিলিটিটা বেড়ে যাবে। আরেকটা হলো ডোমেন 4-এ যদি আমি ফিজিক্যাল এডুকেশন অবলিক আইপি অবলিক আদার সাবজেক্টস আমি রাখি, তাহলে সেট অফে বেনিফিট পাচ্ছি। সেট অফ বেনিফিট মিনস তোমার ওই সাবজেক্টটাতে যে সাবজেক্টটা তুমি নিয়েছো অ্যাজ এ 4th সাবজেক্ট, সেই সাবজেক্টটাতে তোমার সেফটি মার্জিন তোমার বেড়ে যাচ্ছে।
কারণ তুমি যদি কোনো কারণে হয়তো বা কোনো একটা এক্সামে তোমার ভালো গেল না, ধরো ইকোনমিক্সটা ভালো যায়নি বা বিজনেস স্টাডিজটা ভালো যায়নি, ইন দ্যাট কেস তোমার ওই ফোর্থ সাবজেক্টটা দ্যাট ইজ ডোমেন 4টা তোমার ডোমেন 3তে চলে আসতে পারে। তাহলে তোমার জন্য একটা সেট অফ বেনিফিট পেয়ে যাচ্ছ এবং তুমি এই সেট অফ বেনিফিটের জন্য তোমার কিন্তু র্যাঙ্কিং অনেকটা এগিয়ে যাবে। তাহলে তোমরা স্লট 4-এর জন্য একটা সেফটি মার্জিন পেয়ে যাচ্ছ। সেই সেফটি মার্জিনটাও কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে। এবার আমি বলছি হলো যারা নন ডিউ স্টুডেন্টসের ক্ষেত্রে কিন্তু একটা তাহলে কোশ্চেন তোমাদের মনে চলে আসছে যে স্যার তাহলে আমরা যারা ডিউতে যদি কোনো কারণে স্লিপ কেটে যায়, মানে ডিউতে আমি পাচ্ছি না, ডিউ আমার জন্য এখন এলিজিবল আমি হতে পারিনি, ইন দ্যাট কেস স্যার আমি কী করবো? দেন আমি একটা কথাই বলছি, যারা বিবিএ বা উইদাউট তোমার ইয়েতে তুমি যাচ্ছ, বিকমে যাচ্ছ, তাহলে একটা সেফটি মার্জিনের পয়েন্ট অফ ভিউতে আমি ডোমেন 4টা রাখতে পারি, তাহলে আমার একটা সেফটি মার্জিন থেকে গেল। নাও দ্য কোয়েশ্চন ইজ দোজ হু আর গোয়িং টু ফিল আপ আদার ইউনিভার্সিটিস দ্যাট ইজ নন ডিইউ, যেমন ধরো তোমার বেনারস হিন্দু ইউনিভার্সিটি হয়ে গেল বা আদার ইউনিভার্সিটি যেগুলি আছে, ওই ইউনিভার্সিটির পয়েন্ট অফ ভিউতে আমি একটা কথাই বলছি, যারা ওই ইউনিভার্সিটিতে মানে দ্যাট ইজ নন ডিইউ ইউনিভার্সিটিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে, বা যারা বিবিএ করতে চাইছো নন ডিইউ ইউনিভার্সিটি বা হোয়াট এভার, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধা তোমরা সম্মুখীন হবে। তোমরা ভাবতে পারো যে স্যার তাহলে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট তো ওদের কাছে অ্যাপ্লিকেবল, মানে ওরা জেনারেল অ্যাপটিটিউড টেস্ট নিচ্ছে, তাহলে কি করবো স্যার? তাহলে একটা কম্বিনেশন আছে ডিইউ, এটার মধ্যে তুমি কী রাখলে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, তোমার ইকোনমিক্স, ফিজিওলজি অবলিক আইপি অবলিক আদার সাবজেক্টস, আর প্রথমে চলে আসতো তোমার ইংলিশ, মানে আবার বলছি ইংলিশ, অ্যাকাউন্টেন্সি ডোমেনের মধ্যে, বিজনেস স্টাডিজ ডোমেন 2, ইকোনমিক্স ডোমেন 3 অ্যান্ড ডোমেন 4-এর মধ্যে রাখলাম ফিজিওলজি অবলিক আইপি অবলিক আদার সাবজেক্টস। আর যদি তুমি নন ডিউতে যাও দেন বেস্ট কম্বিনেশন শুড বি অ্যাকাউন্টেন্সি, প্রথমে আবার বলি ইংলিশ, দেন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। আই রিপিট, ইংলিশ ডোমেনের মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সি ডোমেন 1 অবলিক ম্যাথ, যারা ম্যাথ দিয়ে চাইছো আমি বলবো অ্যাকাউন্টেন্সি নিয়ে নাও, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং তোমার জেনারেল অ্যাপটিটিউড টেস্ট যারা নন ডিউ। এখন কথাটা হচ্ছে কি, এবার যদি তুমি ওই ডিউ এবং নন ডিউর মধ্যে যেতে চাও, ইন দ্যাট কেস তোমার বেস্ট কম্বিনেশন স্যার একটা দিয়ে দাও আমাকে, তাহলে বেস্ট কম্বিনেশন হবে সেম, আবার বলছি একটু রিস্ক হবে ডিউতে, কিন্তু কম্বিনেশনটা এরকম হবে ইংলিশ, অ্যাকাউন্টেন্সি ডোমেনের মধ্যে ডোমেন 1 অবলিক ম্যাথ, তার মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সি আমি নিলাম, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট। তাহলে ডোমেন থেকে চলে গেল 3টা, যেটা আমার ডিউর ক্রাইটেরিয়া ফুলফিল করে দিচ্ছি, আর ইংলিশটাও আমার থেকে গেল বোথ ইউনিভার্সিটির ডিউ আর নন ডিউর ক্ষেত্রে। আর জেনারেল অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার ফলে আমি আদার ইউনিভার্সিটির মধ্যে নন ডিউ ইউনিভার্সিটির মধ্যে অ্যাপ্লাই করতে পারছি। রিস্কটা ডিউর মধ্যে একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু থাকো, এক্ষেত্রে আমরা একটু ভালো করে পড়াশোনা করলে হয়তো হয়ে যাবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখেছো এবং তাতে তোমাদের যদি কিছু বেনিফিট হয়ে থাকে তাহলে তুমি ডেফিনেটলি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো ভিডিওটা, এবং এই ভিডিওটাকে তোমরা যদি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো তাহলে তাতে আমি আরও মোটিভেটেড হবো আর এরকম টাইপের ভিডিও বানাতে।